বাংলাদেশ জামাত ইসলামী আমাদের এই মান্দা থানার শিক্ষা প্রতিষ্ঠান এবং কিছু ক্লাব পাঠাগারের আমাদের খেলোয়াড় বা ছাত্র ছাত্রী বন্ধুরা আসছেন। তাদের উদ্দেশ্যে আমরা ছোট্ট একটা আয়োজন, এই ফুটবল বিতরণী। এই অনুষ্ঠানের সভাপতি আমাদের সম্মানিত আমির ডাক্তার আমিনুল ইসলাম, বিশেষ অতিথি আমাদের মাওলানা মুস্তফা আমিন সহ নেতৃবৃন্দ। আজকে এই আয়োজনে এসে যারা আমাদেরকে উৎসাহিত করেছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানবৃন্দ, সহকারী শিক্ষকবৃন্দ, আমার কচিকাছা ছাত্রছাত্রী বন্ধুরা, সবার প্রতি আমি কৃতজ্ঞ। আসলে একজন শিক্ষক ইতিমধ্যেই বলেছেন, এই একটি ছোট্ট উপহার যদি আমি প্রত্যেকটা প্রতিষ্ঠানে যেয়ে আপনাদের কাছে পৌঁছাতে পারতাম তাহলে নিজেকে ধন্য মনে করতাম। কিন্তু আপনারা কষ্ট করে এখানে নিতে আসছেন, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং মনে করছি আমাদের এই আয়োজনে আপনারা আমাদেরই একজন সহযোগী। আমি আপনাদের কাছে একটি কথা বলবো যে বাংলাদেশ জামাত ইসলামী প্রতিষ্ঠা লগ্ন থেকেই মানুষের কল্যাণের জন্য কাজ করে। জুলাই বিপ্লবের পর একটি বছর আমরা মানুষের মাঝে কিছু দৃশ্যমান কাজ করেছি। আমাদের বিশেষ অতিথি মাওলানা মুস্তফা আমিন বলেছেন যে বিগত 30 বছর ধরে অনেক কর্মকাণ্ড আমরা করেছি, কিন্তু জনসম্মুখে আনতে পারি নাই। বিগত 15.5 বছরেও অনেক কর্মকাণ্ড আমরা আঞ্জাম দিয়েছি। আজকে হয়তো আমাদের এটা একটা নতুন সংযোজন। আমি এই জন্য এই সংযোজন করেছি, আগামী দিনে যে জাতি এই দেশ পরিচালনা করবে, আমাদের ভবিষ্যৎ বংশধর যারা হবে, তাদেরকে আমরা সুস্থ মন সুস্থ দেহের অধিকারী দেখতে চাই। এই প্রত্যাশা নিয়ে, এই প্রত্যয় নিয়ে আমি এই খেলাধুলাকে উৎসাহিত করার জন্য এই ফুটবল বিতরণ করছি। আমি বিশ্বাস করি এই খেলাধুলার মাধ্যমে আমাদের কচিকাচারা সুস্থ মনের অধিকারী হবে, সুস্থ দেহের অধিকারী হবে। সুস্থ দেহ এবং সুস্থ মন নিয়ে আগামী দিনে একটি সুস্থ জাতি গঠনের জন্য তারা ভূমিকা রাখবেন। আগামী দিনে একটা সুস্থ দেশ গঠনে তারা ভূমিকা রাখবেন। যে দেশে দুর্নীতি হবে না, যে দেশে ছিনতাই হবে না, যে দেশে মাদকের ছড়াছড়ি থাকবে না, যে দেশে সন্ত্রাস হবে না, যে দেশে কেউ গডফাদার হয়ে গড়ে উঠবে না, যে দেশে কেউ চাঁদাবাজি করার দুঃসাহস করবে না, এমন একটি জাতি গঠনে আমাদের এই ভবিষ্যৎ প্রজন্ম ভূমিকা রাখবে, এটা আমার বিশ্বাস। জুলাই বিপ্লবে আমাদের এই কচিকাঁচা সন্তানেরাই একটি উন্মুক্ত পরিবেশ দিয়েছে।